আমরা কিছু আরো মজাদার কিছু শুনতে পারবো। এবং এ কিন্তু প্রথমে আমাদের এখানকার স্টুডেন্ট ছিল না, এ ডাক্তারদের সান্নিধ্যে ছিল, আমাদের এখানে পরে এসেছে। তো কেন এসেছে তাও আমরা জানবো, যে কেন আমাদের মতো পেশেন্টদের কাছে আসলো ডাক্তারদের বাদ দিয়ে। তো আমরা সেই সব কথাই আসলে শুনতে পারবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? তোমরা তো এখন ওল্ড স্টেম না? হ্যাঁ, কদিন পরে পরীক্ষা, আরো বিশেষ করে আরো বেশি পড়াশোনা করবা, কারণ সরকার চেঞ্জ হয়েছে, রেজাল্টও অনেক আপ ডাউন হয়েছে। এখন ধরো আমরা যখন 9 উঠছি, অনেক টিচারদের মানে বরিশাল তো অনেক টিচার আছে, অনেকের নাম শুনছি। প্রথম গেছি একজনের কাছে, সদর ক্লাসের ম্যাক্সিমাম স্টুডেন্টই ভালো স্টুডেন্ট, সবাই ওনার কাছে পড়তো। তারপর উনি করতো কি, ভালো স্টুডেন্টরা পড়তো, উনি মনে করতো সব স্টুডেন্টই বুঝি সব পারে। এখন পারে পারে মনে করে ধরো আমরা যারা একটু মোটামুটি লেভেলে ছিলাম, আমাদের আর কি বলতে সমস্যা হইতো। পরে ওরা ধরো প্রথম শুরুই করতো একটা ম্যাথ দিয়ে, বলে তোমার একটা অঙ্ক তোলো, অঙ্ক তোলার পরে অঙ্ক করতে দিত। আর আমরা তো কিছু বুঝিও না, আমরা কিছু করতেও পারিনি। এই গেল ওনার কাছে 9 6 মাস গেল। তারপর গেলাম আমাদের ডাক্তার স্যারের কাছে, তারও অনেক নাম কাম আর কি। তখন সে ডাক্তার স্যারের কাছে গেলাম, সে সব নোট করাইয়ে দেয়। এখন সত্যি কথা কি, বায়োলজি আসলে নোট করলে কিছুই হয় না। এখন সত্যি কথা, বায়োলজি ধরো বইতে যা আছে ওইটুকু যদি কেউ সব করতে পারে তাইলেই হয় আর কি। তারপর ওই বায়োলজি 9 এরও 3-4 মাস পড়লাম ওনার কাছে। তারপর দেখলাম বায়োলজির রিটেন মোটামুটি লিখতে পারলো, এমসিকিউ তো অবস্থা একদম খারাপ বায়োলজি। তারপর কেমিস্ট্রিতেও নোট করায়, তারপর নোট করানোর পরে রিটেনটাই মোটামুটি যা কাভার হয়, কিন্তু এমসিকিউতে কিচ্ছু হয় না। এমসিকিউতে মার্ক না উঠলে কিন্তু রিটেনে মানে টোটাল মার্ক আগায় না। এই তো গেল বায়োলজি, কেমিস্ট্রি আর ফিজিক্স তো আপনি পড়াইতো না। তারপরে 9 এর ডিসেম্বর মাসে তখন স্যারের কাছে আসছি। স্যারের কাছে আসার পরে 9 এর অর্ধবার্ষিকী মানে 10 এর প্রি টেস্টের সময়, ওই সময় ফিজিক্স থেকে আর কি 3টা কোশ্চেন হুবহু ডিজিট সহ কমন, আর অন্যগুলো তো আছেই, মানে হুবহু ডিজিট সহ কমন 3টা সৃজনশীল আসছে, 30 মার্ক। তুমি কোন স্কুলে পড়ো সেটা একটু বলে নাও। আমি সদরঘাট স্কুলে পড়ি, মর্নিং শিফট। এই হলো ফিজিক্সেরই। আর বায়োলজি টায়োলজি এইসব তো ধরো মেইন বই যারা বায়োলজি ভালোভাবে পড়ে তাদের তো আর মেইন বইয়ের বাইরে থেকে কিছু আসবে না। আর কেমিস্ট্রি ওই শীট পড়ছি, কেমিস্ট্রি শীটের ভিতর দিয়ে ধরো এমসিকিউ তুমি যদি শীট সম্পূর্ণ পড়ো, পড়ার পরে কেউ বলতে পারবে না যে এই শীটের বাইরে থেকে আসছে, বুঝছো? এখন তারপর কারোর কাছে শীট থাকার পরে যদি কেউ না পড়ে, সেটা তার ব্যর্থতা আর কি। এই আর কি, এখন পড়ো। সরকার মনে হয় কি যে আমাদের এখানে অনেকেই বলে 3টা নাকি হয় না, বা একজনে নাকি 3টা পারে না, এটা আমরা শুনি শহরে। আমার পাশে একজন আমার ক্লাসের স্টুডেন্ট যদি 3টা একজনে পড়ে পারে, তাহলে সে পারবে না কেন? এটা তার ব্যর্থতা যে সে নিজে পারে না। এখন 3টা পড়লে অনেকে ভালো রেজাল্ট তো করছে, আমাদের এখানে 3টেই 100 পাইছে এমন স্টুডেন্টও আছে এবছর। এই এখন থাকো স্যারের উপর আর কি, আল্লাহর উপর ভরসা রেখে স্যারের কাছে থাকো। এখন দেখো রেজাল্ট কেমন হয়। তোমাদের তো প্রি টেস্ট হয়েছে না? না, সেপ্টেম্বরে প্রি টেস্ট। হয়ে গেছে, যে শর্ট সিলেবাস না। ও, এই প্রি টেস্টে পরীক্ষায় বুঝতে পারবে না। আর ভালো করে পড়াশোনা করো, কোশ্চেন মোটামুটি ঘুরে কাছে আসবে। বস আওয়ামী লীগ সরকার নাই, আমার এক ফ্রেন্ড ওর সমাজে 79 পাইছে, 79 পেয়ে ওর এই একটা সাবজেক্টের জন্য করে দিয়েছে টিএসসি। এরকম অনেক এবছর ঘুরেছে পাইছে। রেজাল্টও দেখবা কি জানো, এখন ক্লাসে অনেকে অনেক বেশি ভালো পারে, কিন্তু বোর্ডে যায় অনেক মার্ক উঠে যায়। ওকে, এখন আমাদের সামনে কথা বলবে হলো জোহরা অহনা, এবং একে তোমরা হ্যাঁ আমাদের এখানে সন্ধ্যা নামে আমি ডাকতাম একে। এটা একটা গোপন নাম, এটা আমরা জানি কেন ডাকতাম সন্ধ্যা নামে। আর দ্বিতীয় কথা, ও কিন্তু গান গেয়েছিল, তোমরা অনেকেই দেখছো ইউটিউবে, ওর গানটাও অ্যাভেলেবল, এবং সুন্দর গিটারও বাজাইতে পারে কিন্তু। ওকে, তো আমরা তার কাছ থেকে শুনি যে এখানে তার পড়াশোনার ধরনটা কেমন ছিল বা কি করেছে সেটা সম্পর্কে আমরা শুনবো তার কাছ থেকে। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমির স্যারকে নিয়ে কিছু বলার নাই, বেস্ট 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 বেস্ট। মানে আমি যখন মার্কশিট হাতে পাইছি, আমার প্রথমে স্যারের কথা মনে পড়ছে, বায়োলজিতে 100 দেখে যে আমি মানে কতবার যেদিকে ফেল করছি আমি নিজেও জানি না। মানে মার্কশিটটা সেই ছিল। আচ্ছা, তোমাদের একটু হায়ার ম্যাথ আর বায়োলজি নিয়ে কথা বলি। হায়ার ম্যাথে হচ্ছে আমি ফার্স্ট টার্মে হচ্ছে 9 এ এমসিকিউতে ফেল করছিলাম। আমি পাইছিলাম 12, আমার মানে 10 পাস হয়েছে। তো আমি ভাবছিলাম আমার ওদিন সব শেষ, আমার দিয়ে আর কিছু হবে না। আমার কিন্তু এসএসসি তে মার্কশিট 98 আসছে হায়ার ম্যাথে। জীবনে শেষ বলতে কিছু নেই, সবসময় চেষ্টা করতে হবে আর একটু ভরসা রাখতে হবে, ঠিক আছে?
আর কি বলবো, এই তো বায়োলজি আমি হচ্ছে 2 মাস পরে স্যারের কাছে ভর্তি হয়েছিলাম। আমি স্যারকে ছাড়া আর কোথাও পড়িনি, এই জন্য কোনো টিচার নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। 2 মাস পরে ভর্তি হওয়ার পর স্যারে হচ্ছে বায়োলজি 2nd চ্যাপ্টার শেষ করে ফেলছে। তো আমি বাসায় গিয়ে কানতাম আর পড়তাম, কিছু বুঝি না। তোমাদের এইসব বলার একটাই কারণ, কখনো হতাশ হবে না যে রেজাল্ট খারাপ হচ্ছে কেন, এই হচ্ছে কেন। আল্লাহর উপর ভরসা করবো আর সবসময় পড়াশোনা কন্টিনিউয়াসলি করবো। আরেকটা বিষয় ধন্যবাদ। তোমাকে বলো একটু, যে ধরো আমাদের এখানে যে মডেল টেস্টে খাতা কাটা হয়, তোমার মনে হয় কি খাতা কাটা কি সঠিক, নাকি নম্বর বেশি দিলে ভালো হইতো? অনেক বিচার করে ওই কোচিং এ নম্বর পায় না, তার মানে ওই কোচিং খারাপ, অনেকে শোনা যায়। তোমার এই বিষয়ে মতামত কি? স্যারে বেশি নাম্বার দেয় না, কম দেয় না, যেইটা তোমার প্রাপ্য সেতটুকুই দেয়। এইটাই কি হয়, বেশি মার্ক দিলে তোমার মনে হয় যে আমি সব পারি, আমার দরকার নেই আর। তো তোমার যেটা প্রাপ্য ওটা পাইলে তুমি বুঝতে পারো তোমার পজিশনটা কোথায়, তোমার বান্ধবীরা আগে আছে। এই সব নিজেকে শ্রেষ্ঠ ভাবা যাবে না, এটাই মেইন কথা। তোমার সামনে আরো অনেক আছে, এটা মাথায় রেখে পড়াশোনা করো। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, এখন আমরা হলো মনির কাছ থেকে একটু শুনবো, কারণ মনির অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে। ও মনে সব থেকে বেশি ফেল করছে কোচিং এ। তো আজকে আমরা দেখতে পাচ্ছি তার রেজাল্ট শিটে কিন্তু জিপিএ 5, এবং আমরা একটু তার কয়েকটা নম্বর দেখে বলি। তার ফিজিক্স 98, কেমিস্ট্রিতে 96, বায়োলজিতে 97, অর্থাৎ 96, 97, 98। তো খুবই ভালো নম্বর, এবং তার যে ম্যাথস আছে খুবই ভালো একটা নম্বর আমরা দেখতে পাচ্ছি। তো তার কাছ থেকে আমরা শুনি যে তার এই নম্বরগুলো কিভাবে সে ক্যারি করবে। আশা করি সবাই ভালো আছো। আমি জীবনে কোনো পড়ালেখা করি নাই, স্যারের কাছে এসে অনেক বাইক খাইছি। ডেইলি ক্লাস দাঁড়া করাই রাখছে আমারে। হ্যাঁ, বসে শিখানো নাই, দাঁড়াও, পড়া হয় নাই, দাঁড়াও। তারপর ব্যাথ নিয়ে তো ভয় আছেই। তারপর যেদিন পড়ানো হইতো ব্যাথ নিয়ে মাঝে মাঝে মারতো না, কিন্তু খারাপ করে রাখতো পুরো ক্লাস। আর যে কটা পরীক্ষা হতো একটা দিলে 2 দিতাম না, কারণ ফেল করি এর জন্য দিতাম না। পরে বইতে বইতে করছি, ভালোই পাইছি। তোমরাও পড়ো, আরো ভালো পাবা। বাই।